লোকসভায় তৃণমূল চিফ হুইপ পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সমস্যা সমাধানে ময়দানে নামলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অভিমানী কল্যাণকে আগামী 3 দিন চিফ হুইপ পদের কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। চলতি সপ্তাহেই শ্রীরামপুরের সাংসদের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল সেনাপতি। সোমবার দুপুরে দিল্লিতে তৃণমূলের সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা করার সিদ্ধান্তের কথা জানান তিনি। সূত্রের খবর, লোকসভায় তৃণমূলের ভূমিকা নিয়ে যে খুব একটা খুশি নন তাও জানান দলনেত্রী। এই বৈঠকের পরই চিফ হুইপ পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি চিফ হুইপ ছিলাম, যদি সমন্বয় সমস্যা হয়ে থাকে তাহলে আমার থাকার দরকার কি? আমি ইস্তফা দিচ্ছি। কেউ লোকসভায় আসবেন না, দায় আমাকে নিতে হবে। কাকলিকে বলেছি আমাকে পেছনের দিকে বসতে দিও। এরপর মহুয়া মৈত্রকে বিধে তিনি আরও বলেন, দিদি বলেছেন আমি ঝগড়া করছি কেন? কেউ আমাকে গালাগাল করলে আমি চুপ করে থাকব? এক্স হ্যান্ডেলেও একরাশ উষ্মা প্রকাশ করেন তিনি। জানা গিয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফার সিদ্ধান্তের কথা ঘোষণার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন বর্ষিয়ান এই নেতাকে। তিনি বলেন, উত্তেজিত হয়ে কোনো পদক্ষেপ করবেন না। 3 দিন পর আমি দিল্লি যাচ্ছি। যেভাবে দলের চিফ হুইপ হিসেবে কাজ চালাচ্ছিলেন, আগামী 3 দিন সেভাবেই কাজ করুন। 7 তারিখ আপনার সঙ্গে বৈঠক করব। সেখানেই এ নিয়ে বিস্তারিত কথা হবে। অর্থাৎ বলা যায়, আপাতত কল্যাণের ইস্তফার সিদ্ধান্ত মুলতুবি রয়েছে। 7 তারিখের বৈঠকে কি মান ভাঙবে সাংসদের, সেদিকেই তাকিয়ে সব মহল।